আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেকদিন পর তোমাদের এই ভিডিওতে আসলাম আবার একটা অঙ্ক নিয়ে। কারণ অনেকদিন বাদে আসলাম, তার একটাই কারণ, বহুত ব্যস্ততার জন্য আমি আসতে পারি না, ঠিক আছে? যেহেতু নিজের পড়া এবং কাজের ব্যাপার থাকে, এই জন্য আমি আসতে পারি না, কিন্তু আমার ইচ্ছা করে অঙ্ক মাঝে মাঝে নিয়ে আসার। যাই হোক, প্রথমে অঙ্কটা একটু পড়ি, ঠিক আছে? প্রথমে আমরা অঙ্কটা রিডিং মারি একবার, ঠিক আছে? তারপরে আমরা অঙ্কটার প্রাণ প্রতিষ্ঠা করব। কারণ একটা অঙ্ক করার জন্য প্রথমে অঙ্কটার যদি একটা প্রাণ না প্রতিষ্ঠা করা যায়, তাহলে অঙ্কটা ঠিকঠাকভাবে করা হয় না, ঠিক আছে? করা যায় না। তাহলে কি বলেছে দেখো, এ থিপ স্টিলস অ্যান আইটেম অ্যান্ড এসকেপস রানিং অ্যাট এ স্পিড অফ 15 কিলোমিটার পার আওয়ার। A policeman arrives at the spot of the crime after 4 minutes and immediately starts chasing the thief. 16 minutes after the policeman started to chase the thief, there is still gap of 200 meters between the two. At what distance from the spot of the crime will the policeman catch up the thief, and what is the speed in kilometer of the policeman? এই এত কিছু গল্প পড়ে কিচ্ছু বুঝতে পারলাম না, ঠিক আছে? পরিষ্কার কথা, তোমাদের মনের কথা আমি বলে দিচ্ছি, কারণ আমিও বুঝতে পারলাম না, তুমিও বুঝতে পারলে না। কিন্তু আমরা যদি একটা লাইন করে করে ছবি আঁকি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে একটা থিপ, ঠিক আছে, কি করলো? একটা জিনিস চুরি করলো, এবং সে চুরি করার সাথে সাথেই 15 কিলোমিটার পার আওয়ার পালিয়ে গেল। পুলিশম্যান আসলো। পুলিশম্যান আসলো কতক্ষণ পর? 4 মিনিট পর। তাহলে 4 মিনিট পর যখন পুলিশম্যান আসলো, তখন কি চোর পুলিশের জন্য দাঁড়িয়ে থাকবে? এ, পুলিশ আসবে, একবারে একবারে আমাকে ধরে নিয়ে যাবে, তারপরে আমি ওর সাথে চলে যাব জেলের ভাত খাবো? আরে ধর, চুরি করে তো পালাবে নাকি? আর চোর, পুলিশ এসছে, কেউ কল করেছে যে পুলিশ আমার এখানে যারা চুরি হয়ে গেছে, আপনি আসুন, তারপর এসছে। 4 মিনিট পরে এসছে, ঠিক আছে? তাহলে 4 মিনিটে নিশ্চয়ই চোরটা অনেকটা দূর চলে যাবে। তাহলে 15 কিলোমিটার যদি ঘন্টায় যায়, আমি যদি এইভাবে করি, 15 কিলোমিটার যাচ্ছে 60 মিনিটে, তাহলে 4 মিনিটে কত যাবে? তাহলে 60 থেকে 4 যেতে গেলে ভাগ 15 করতে হবে। তাহলে এখানেও আমি ভাগ 15 করব, তাহলে 1 কিলোমিটার বেরিয়ে গেল, ঠিক আছে? তার মানে এই যে ডিফারেন্সটা, এখন এই ছবিটার ডিফারেন্সটা কি হচ্ছে? 1000 মিটার। এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, আর এখানে চোর দাঁড়িয়ে আছে। পুলিশ স্পটে আসলো, পুলিশের লোকেরা বলল, দাদা স্যার আপনি দেখুন, এই রাস্তা দিয়ে চোরটা পালিয়েছে। এবার পুলিশও পিছন পিছন দৌড় শুরু করলো। এবার পুলিশ চোরকে ধরার জন্য পুলিশের কি হবে? এই 15 কিলোমিটার পার আওয়ার চোরের যদি স্পিড হয়, তাহলে পুলিশের স্পিডটা কি হবে? বেশি হবে, ঠিক আছে? তাহলে দেখো সব অপশানে দেখো বেশি আছে, বেশি আছে। এইটা হবে না, কারণ 15 কিলোমিটার যদি পুলিশের স্পিড হয়, তাহলে চোরকে কোনোদিনই ধরতে পারবে না। চোরের থেকে পুলিশের স্পিড বেশি হতে হবে। তাহলে এই তিনটে অপশানই যায়, ঠিক আছে? চলো, আমরা অপশানের খেলায় খেলবো না, আমরা অঙ্ক করবো। 16 মিনিট পরে দেখলো, দৌড়ালো, 16 মিনিট পরে দেখলো যে চোরটার সাথে ওর ডিফারেন্স হলো 200 মিটার। তার মানে 16 মিনিটে 800 মিটার কভার করে ফেলেছে। 16 মিনিটে। এবার বলো, এই যে ডিস্টেন্স আর এই যে টাইম, কি বেরোবে? স্পিড বেরোবে। কিন্তু এই স্পিডটা কি শুধুমাত্র স্পিড? না, কারণ চোরও দৌড়াচ্ছে, পুলিশও পিছন পিছন দৌড়াচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? সেম ডিরেকশনেই দুজনা দৌড়াচ্ছে, দুজন মুভিং অবজেক্ট সেম ডিরেকশন। তাহলে কিন্তু এটা শুধু স্পিড বললে ভুল বলা হবে, এটাকে বলা হবে তখন রিলেটিভ স্পিড। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে রিলেটিভ স্পিড সবসময় কি হয়? রিলেটিভ স্পিড সবসময় যদি সেম ডিরেকশনে যায়, তাহলে মাইনাস হয়, আর যদি অপোজিট ডিরেকশনে যায়, তাহলে প্লাস হয়। তাহলে এটা সেম ডিরেকশনে গেছে, তাহলে এটা x - y, অর্থাৎ এটা হচ্ছে পুলিশের গতিবেগ, এটা হচ্ছে চোরের গতিবেগ। তাহলে 800/16 মিনিট, এটা 800 মিটার আর 16 মিনিট। আমাকে তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। এইবার কিলোমিটার পার আওয়ার যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। এগুলো তোমরা সবাই অবগত আছো, এর ব্যাপারে আর কোনো আমি মন্তব্য করছি না, ঠিক আছে? তাহলে হচ্ছে এবার কাটাকাটিতে চলে আসি। 5 × 16 = 160, এই শূন্য কেটে গেল, 16 কেটে গেল, 3 × 6 = 18। তাহলে এইটা কি বেরোলো? যেহেতু 18/5 করলাম, তাই 3 কিলোমিটার পার আওয়ার বেরোলো। আর এটা কি? রিলেটিভ স্পিড। তাহলে যদি এক্স পুলিশেরটা জানি না, কিন্তু চোরেরটা তো জানি 15, তাহলে পুলিশেরটা এখন কত বেরিয়ে গেল?
এক্স ইজুকাল টু 18 বেরিয়ে গেল। তাহলে আমরা অপশানে 18 কোথায় আছে, 18 একটা জায়গাতেই আছে, তাহলে হয়ে গেল এইটা বি নম্বর অপশন পেয়ে গেলাম। কিন্তু যদি এইখানে 19.5-এর জায়গায় যদি 18 থাকতো, তখন আমাকে তাহলে এইটাও বার করতে হতো, এইটাও বার করতে হতো। আগামী দিনে এরকম করবে যে একটা জায়গায় 18 রাখলো, আরেকটা জায়গায় 18 রাখলো, আরেকটা জায়গায় অপশন দুটো চেঞ্জ করে দেবে। তাহলে আমাকে বার করতে হবে কতটা দূরত্ব অতিক্রম করেছে। তাহলে 18 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। ঠিক আছে, এইবারে 16 মিনিট সে দৌড়েছে, 16 মিনিট সে দৌড়েছে, কিন্তু 4 মিনিট পরে তো সে পৌঁছেছে। যদি 4 মিনিট সে দৌড়াতো তাহলে কত হতো, 20 মিনিট হতো। তাহলে 20 মিনিট, এটা ঘন্টায় আছে, তাহলে আমি কি করতে 60 করতে হবে, তাহলে 1/3, তাহলে হয়ে গেল 6 কিলোমিটার। তাহলে মোট পুলিশটা 6 কিলোমিটার দৌড়েছে, তারপরে গিয়ে চোরকে ধরতে পেরেছে।